হচ্ছে চাকা এঁকে নিলাম একটা গাড়ির চাকা। ওকে, গাড়ির চাকা আর বৃত্ত একই রকম। এখন এই চাকা ব্যাস হচ্ছে 28। তাহলে প্রশ্ন হচ্ছে এই চাকাটা একবার ঘুরে কতটুকু পথ অতিক্রম করবে? অর্থাৎ এই চাকার ব্যাস যদি 28 হয় তাহলে ব্যাসার্ধ কত? আর সমান সমান 40। ওকে, এটা কি কখনো মাথায় এসেছে যে এই চাকাটা একবার ঘুরে কতটুকু পথ অতিক্রম করবে? একটু ছোট আসলে ভালো হতো। যদি মাপ দেই এরকম গোল করে পরিচাকে সুন্দর করে মাপ দেওয়া যাচ্ছে না ভালো করে, শুরু করলাম এই পাশ এই পাশ ঘুরে 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 এই পর্যন্ত। এই যে অংশটা যদি চারপাশ এইটুকু ছোট আছে না, তাহলে আমি এটাকে যদি সোজা করে দিই তাহলে এরকম ধরি এই থেকে এই পর্যন্ত এই চাকাটা এই জায়গা থেকে যাত্রা শুরু করলো, এই জায়গা থেকে চক্কর দিয়ে ঘুরে আবার এই পর্যন্ত এখানে এসে শেষ করবে, এরকম যাবে ঘুরে এই থেকে এই পর্যন্ত আসার জন্য পথ অতিক্রম করবে এর চারপাশ যতটুকু ততটুকু। ওকে, অর্থাৎ আমরা যদি পরিধি বের করতে পারি তাহলেই বলতে পারি যে গাড়ির চাকাটা কতটুকু যেতে পারবে একবার ঘুরে। তাহলে গাড়ির চাকাটা ঘুরতেছে কত? 2πr। কেন? 2πrটা হচ্ছে বৃত্তের বা চাকার পরিধি নির্ণয়ের সূত্র। তাহলে আমরা যদি 2 × 3.1416 লিখে দিই, তার সাথে আর এর মানটা মানে ব্যাসার্ধটা 14 দিয়ে দেই, গুণ করে দেই, তাহলে যে মানটা বের হবে গাড়ির চাকাটা ততটুকু পথে অতিক্রম করবে। একটি গাড়ির চাকা বা সামনের চাকা পিছনের চাকা থেকে একটা চাকার ব্যাস হচ্ছে 28 সেন্টিমিটার। 88 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? অর্থাৎ এই হচ্ছে চাকা, ওকে, এবং এটা ব্যাস কত? 28। তাহলে কি বলেছিলাম একটু আগে, একটা চাকা একবার ঘুরে কতটুকু পথ অতিক্রম করবে? এটা চারপাশ যতটুকু। তাহলে আমরা যদি চাকার পরিধিটা জানি তাহলে একবার ঘুরে কতটুকু পথ যাবে সেটা বের করতে পারবো। অর্থাৎ চাকার ব্যাস কত? চাকার ব্যাস হচ্ছে 28 সেন্টিমিটার সেম। ওকে, তাহলে ব্যাসার্ধ আর সমান সমান 28 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স 14 হয়। ওকে, তাহলে চাকার পরিধি কত হবে? আর দ্যাট মিন্স 2 × 3.1416 into 40। ওকে, ক্যালকুলেশন করে নিচ্ছি। 2 × 3.1416 into 40, 87.96 সেন্টিমিটার। এখন তাহলে 87.96 সেন্টিমিটার হচ্ছে চাকার পরিধি বা চারপাশ। এখন চাকাটা কত যাবে হচ্ছে অনেক দূর, কত? 88 মিটার। এখন এইটার একক হচ্ছে সেন্টিমিটার আর এইটার একক হচ্ছে মিটার, তাহলে জলে লিখবে না, সুতরাং এটাকে আমার কিতে কনভার্ট করে নিতে হবে? সেন্টিমিটারে। তাহলে আমরা যদি 88 মিটার সমান সমান 88 গুণন 100, 8800 সেন্টিমিটার হবে। কেন কনভার্ট করলাম সেন্টিমিটারে? কারণ পরিধিটা সেন্টিমিটারে আছে এই জন্য। এখন এই 88 মিটার পথ যাওয়ার জন্য চাকা কতবার ঘুরবে? একবার করে যেহেতু 87.96 যায়, এরকম অনেকবার ঘুরে। দ্যাট মিন্স আমরা সহজে কিভাবে বের করতে পারি? এই 8800 সেন্টিমিটারকে চাকা পরিধি দ্বারা, অর্থাৎ একবার করে যে পথ যায় সেটা দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই 88 মিটার পথ যাওয়ার জন্য চাকাটা কতবার ঘুরবে। দেখতে পাই তাহলে চাকাটি ঘুরবে 88
8800 মানে 8800 ডিভাইডেড বাই 87.96 ওকে। একশো দশমিক শূন্য চার পাঁচ 100.045 অর্থাৎ 100 বার করে সামান্য একটু যেতে পারে, অর্থাৎ এটাকে আমরা 100 লিখতে পারি, অর্থাৎ চাকাটি 100 বার ঘুরবে। অর্থাৎ ব্যাস বা ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা পরিধি বের করে নেব, অর্থাৎ এই পরিধি হচ্ছে চাকা একবার করে কতটুকু পথ যায়, আর টোটাল পথ যেহেতু 88 মিটার, এই পথকে আমরা ভাগ করে হচ্ছে চাকার পরিমাণ, অর্থাৎ একবার করে যতটুকু পথ যায়। আর যদি এককে ঝামেলা থাকে তাহলে একক একই রকম করে নেব, সেন্টিমিটারটা আছে, এটা মিটার আছে, মিটারকে সেন্টিমিটার করবো অথবা সেন্টিমিটারকে মিটার করবো। ভালো হচ্ছে মিটারকে সেন্টিমিটার করা, অর্থাৎ বড় এককে ছোট একক তৈরি করা।